সন্তান খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিলে সন্তানের কপাল খুলে যাবে। আমরা পিতামাতা যারা আছি, আমরা প্রত্যেকটা সন্তানকে ছোট্টবেলা থেকেই সুন্দর শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে আদব শেখানোর চেষ্টা করি। তাদেরকে খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ পিতামাতা তারা সন্তানের কপাল খুলবে দূরের কথা, এমন বদদোয়া দিয়ে দেয়, এমন অভিশাপ করে। সন্তান একটু দুষ্টুমি করলে, একটু ফাজলামি করলেই বাবা মা বদদোয়া দিয়ে দেয়। অনেক মা আছে বারবার অভিশাপ দিয়ে দেয়। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মাই যখন সন্তান একটু দুষ্টুমি করে তখনই সন্তানের উপর অভিশাপ করে। খবরদার, মায়ের দোয়া যেমন কবুল হয়, মা বদদোয়া দিলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই বদদোয়া কবুল করে নেন। এজন্য সন্তানকে কখনো অভিশাপ করবেন না, সন্তানকে বদদোয়া দিবেন না। সন্তান দুষ্টুমি করবে, তাকে বোঝানোর চেষ্টা করবেন। বিশেষ করে খাবার খাওয়ানোর সময় যদি আপনি দুইটি আদব শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তানের কপাল খুলে যাবে। নাম্বার 1, নাম্বার হচ্ছে, আপনার ছোট্ট বাচ্চা যখন খাবার খাবে, তার খাবার যদি তার প্লেট থেকে অথবা যেই বাটিতে খাবার খাচ্ছে সেখান থেকে যদি পড়ে যায়, তাহলে তাকে সেই খাবারটা উঠিয়ে খেতে বলবেন। এটা হচ্ছে অপচয় করা থেকে আপনার সন্তান শিক্ষা নিবে, আদব শিক্ষা নিবে যে অপচয় করা যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ধনী সাহাবী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু বলে দেন যাতে করে আমার সম্পদ কমে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উটের পিঠে খাবার খাবে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল বলে দিলেন? এখনো তো আমার সম্পদ কমে নাই, শুধু বাড়তেই আছে। আল্লাহু আকবার, সম্পদ শুধু বাড়তেছে। নবীজি বলেন, ওসমান, তুমি যখন খাবার খাও উটের উপরে উঠে, তখন যদি খাবার নিচে পড়ে যায় তখন তুমি কি করো? বলে, সেই খাবার যখন নিচে পড়ে যায় আমি উটের উপর থেকে নেমে তারপরে খাবার সেটা উঠিয়ে তারপরে আমি খেয়ে ফেলি, আমি অপচয় করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে অপচয় করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো, এজন্যই আল্লাহ তাআলা তোমার সম্পদকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সন্তানকে অপচয় করা থেকে দূরে সরিয়ে রাখবেন। সন্তান যদি অপচয় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনী বানিয়েছেন, আপনার সন্তানকেও ধনী বানাতে পারেন। আপনার সন্তানকে অবশ্যই অপচয় করা থেকে দূরে সরিয়ে রাখবেন, এবং আমরা সবসময় চেষ্টা করব অপচয় যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায়। সুতরাং 1 নাম্বার, খাবারের সময় আপনি আপনার সন্তানকে যে আদব শিক্ষা দিবেন সেটা হচ্ছে অপচয় না করা। খাবার নিচে পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়া, এই শিক্ষা আপনার সন্তানকে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ বলা। কেননা যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা না হয়, সেই খাবারের ভিতরে শয়তান প্রবেশ করে, এবং শয়তান যখন প্রবেশ করে ওই খাবারে কোনো বরকত থাকে না। অনেক ফ্যামিলিতে দেখবেন টাকা পয়সা ঠিক আছে, ইনকাম সোর্স ভালো, বাবা ইনকাম করে, মা ইনকাম করে, ছেলে ইনকাম করে, বোন ইনকাম করে, সকলে ইনকাম করে, তারপরে দেখছেন টাকার